মেহেদী হাসান, আপনার কাছে আসবো। আপনি মানবতার ফেরিওয়ালা পটুয়াখালীতে, পটুয়াখালীতে আমরা রাজধানীতে দেখছি আসলে দুস্থ রাজধানীতে নানা এলাকা থেকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ আসেন, এখানে প্রচুর দরিদ্র মানুষ আছেন, তাদেরকে সাহায্য দরকার হয়। পটুয়াখালীতে কি অবস্থা? আপনি যখন এই লকডাউনের এই সময়টিতে কিংবা করোনার এই সময়টিতে মানুষের দুরবস্থা কেমন দেখছেন, আপনি কিভাবে সাহায্য করছেন? আসলে করোনা যখন প্রথম থেকে শুরু হয়, প্রথমে আমি মানুষকে সচেতন করার চেষ্টা করি। আর সচেতন করার এক পর্যায়ে দেখি যে যারা দিন এনে দিন খায় তাদের খুবই খাবারের সংকট। তখন আমি খুঁজে খুঁজে নিজে বাড়ি বাড়ি গিয়ে তাদেরকে প্রথম দিকে খাবার দেওয়ার চেষ্টা করি, এবং যতটুকু সম্ভব হয়েছে। তারপরে দেখি যে মানুষ বিভিন্ন জায়গায় যে চিকিৎসার অভাব হচ্ছে, তো আমার নিজের একটি ডায়াগনস্টিক সেন্টার রয়েছে। আচ্ছা। আমি সেখানে মানুষদেরকে এনে ডক্টরদের সাথে সমন্বয়ে কথা বলে ফ্রি চিকিৎসার ব্যবস্থা করি। তো এমন অবস্থা, একদিন হঠাৎ করে একজন করোনা রোগী আমার কাছে আসে। তো আমি তাকে হসপিটালে ভর্তি করি। হসপিটালে ভর্তি করার পরে দেখি যে করোনার যে মৃত্যু, খুবই কঠিন মৃত্যু, এবং এই মৃত্যুর সময় যে মূলত প্রয়োজন হয় অক্সিজেন। তো ওই মুহূর্তে অক্সিজেন খুব সংকট। আমি খুব তাড়াতাড়ি ঢাকায় যোগাযোগ করি, চিটাগাং যোগাযোগ করি, দুইটি অক্সিজেন সিলিন্ডার কিনি। তারপরে মানুষদেরকে সেই অক্সিজেন সার্ভিস বাড়ি বাড়ি, মানে আচ্ছা। যে যেখান থেকে কল দেয় তাদেরকে দেওয়ার ব্যবস্থা করি। এবং করোনার সময় যখন লকডাউন থাকে, মানুষ ঈদের শপিং করতে পারেনি, তো তখন আমি নিজে ঈদ shopping, না করে তাদেরকে কিছু শপিং করে দিই। ঈদের যেমন ঈদের সেমাই, ডাল, চিনি, এগুলো সবকিছু আমি করে দিই। তো করোনা এখন বর্তমানে যে লকডাউন শুরু হয় রমজান মাস, তো রমজান মাসে কিছু পথচারী রাস্তায় থাকে, তাদের ইফতারির খুবই সংকট। তো তখন আমি একটা নতুন আইডিয়া মাথায় আসে। তো আমি কিছু ইফতারির প্যাকেট নিয়ে প্রথম দিকে আমাদের পটুয়াখালী শহরের রাস্তার বিভিন্ন মোড়ে মোড়ে রেখে দিই। তো এটি দেখে মোটামুটি ভালোই মানুষের কাছে চোখে পড়তেছে, জনপ্রিয় হতেছে। তো এটি প্রথম থেকে শুরু করে এখন পর্যন্ত সে আমার ইফতারি চলতেছে। আচ্ছা। ইফতারি দিতেছি, আজকেও আমি ইফতারি দিয়েছি, না, আপনি কি গতকালকেও রাস্তায় দিয়েছি। রেখে দিয়ে যান, এটি তারপরে আমি কেউ এসে আশা নিয়ে করি, যায়, এরকম কিছু? হ্যাঁ আমি রাস্তায় রেখে দিই, তা ওখান থেকে মানুষ নিয়ে আচ্ছা যায়। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, আপনি এরকম একটা আইডিয়া সম্বন্ধে আমি আজকে কুষ্টিয়াতে দেখলাম, আপনি রাস্তায় এরকম রেখে গেছেন কেউ, এবং কেউ নিয়ে যাচ্ছেন। ভালো একটা আইডিয়া, ভালো একটা আইডিয়া, এবং নিশ্চয়ই আপনার বাসা থেকে আমাদের সাথে হুম। থাকেন। করোনা যখন আর শুরু হয় তখন দেখি আমি ডক্টর এবং পুলিশ খুব পরিশ্রম করে। তখন আমি ডাক্তারদের উৎসাহিত করার জন্য ডাক্তার নিয়ে একটি গান করি, তারপর পুলিশদের উৎসাহিত করার জন্য পুলিশ নিয়েও গান করি। আচ্ছা আচ্ছা এটা করোনা প্রথম দিকের ঘটনা। আচ্ছা। ঠিক আছে, আমরা যখন গানের কোনো অনুষ্ঠান হলে আপনাকে নিশ্চয়ই তখন আবার কানেক্ট করে আপনার গান জিনিসটা শুনবো আমার তখন। খেয়াল আসে, যখন সরকার যখন বলতেছে মাস্ক পরুন মাস্ক পরুন, জি জি। আমরাও মাস্ক নিয়ে সচেতন করি। তখন আমার মাথায় একটা বুদ্ধি আসলো যে নো মাস্ক নো সার্ভিস, এমন একটি স্টিকার আমি তৈরি করি। স্টিকার তৈরি করে আমাদের পুরো পটুয়াখালী জেলাতে। সংকট যেমন এসছে, একটা সুযোগ এসছে যে আমরা কারোর জন্য হয়তো কিছু করতে, মানুষের জন্য কিছু করতে পারবো। মেহেদী হাসান, একদম শেষ সময় চলে এসেছি, যদি কিছু বলার থাকে। আমি নো মাস্ক নো সার্ভিস ক্যাম্পেইন করেছি। আমাদের পটুয়াখালী জেলায় প্রায় 20,000 স্টিকার লাগিয়েছি বিভিন্ন অফিস আদালতে। এবং আমার একজন প্রফেসর পরিচিত আছে, সে রাজশাহীতে, আমি তার কাছেও সে আমার স্টিকার পাঠিয়েছি। তো এটা দেখা দেখি আমার অনেকেই সেই স্টিকার লাগিয়েছে। এবং এখন আমার কাছে প্রচন্ড কল আসে যে মেহেদীর কাছে হয়তো ফোন দিলে কোনো সাহায্য পাওয়া যায়, কোনো অসুস্থ গরিব রোগী থাকলেও তারাও আমার কাছে ফোন দেয়। আমি সর্বোচ্চ চেষ্টা করি তাদেরকে বিনামূল্যে চিকিৎসা দেওয়ার জন্য। আর এটি আমি কন্টিনিউ করে যাব যতদিন পর্যন্ত আমার সামর্থ্য রয়েছে। আর এটি করি আমি সম্পূর্ণ আমার নিজ উদ্যোগে। আমার নিজস্ব কোনো সংগঠন নেই, তবে আমার নিজস্ব অর্থায়নে করে থাকি। ধন্যবাদ, ধন্যবাদ আপনাকে। এবং যখন লকডাউন উঠে যাবে, শিথিল হবে, তখন আসলে নো মাস্ক নো সার্ভিস এটি আরো বেশি কঠোরভাবে আমাদের পালন করতে হবে, তাহলে আমরা এই সংকটটা কাটিয়ে উঠতে পারবো। ধন্যবাদ মেহেদী হাসান।